আজকে নিয়ে চলে এলাম মুগ কড়াই দিয়ে একটি রেসিপি, যেটা দেখলে প্রত্যেকের খুব পছন্দ হবে এই রেসিপিটা। আর আমার এই রেসিপিটা দেখার পরে আমি আশা করছি প্রত্যেকেই যারা যারা দেখবে আর কি, তারা এই রান্নাটি একবার হলে অন্তত করবেই। এই সবুজ মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়ে আমি কিন্তু 6-7 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো নর্মাল জলে। এই বিশেষ রান্নাটির আরেকটি উপকরণ হলো ছোলার ডাল, সেটাও আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছি। এই দুখানা ডালের অনুপাতটা বলে দিই, 400 যদি মুগ কড়াই নিই তাহলে 100 নিতে হবে ছোলার ডাল। ঘন্টা 6 ভিজে নেবার পরে মুগ কড়াইটা আমি প্রেসার কুকারে দিয়ে নিয়েছি সিদ্ধ করার জন্য। প্রেসার কুকারে দিয়ে ওপর থেকে এই যে সাদা সাদা ফেনাটা আমি তুলে ফেলে দিচ্ছি। দিয়ে এইবার আমি লবণ আর তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে দেব, আর ছোলার ডালটা আলাদা সিদ্ধ করে নেব। মুগ কড়াই সিদ্ধ তো করেই নিয়েছি। আচ্ছা, তার সাথে ছোলার ডাল, অল্প ছোলার ডাল দিলে খুব টেস্ট হয়। ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছি। দেব মটরশুঁটি। আচ্ছা, মশলা লাগছে পেঁয়াজ, এই পেঁয়াজটা কুচিয়ে নেব। আদা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এটা রসুন বাটা আর এটা আদা বাটা অনেকটা ছিল, সেখান থেকে নিয়ে রেখেছি। আর আলু সিদ্ধ লাগবে। কিভাবে কি করছি চলো তোমাদের দেখাই। চলো, প্রথমে একটু গরম জল বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু গরম জল বসিয়ে দিয়েছি। এটা একটু গরম হলে রেখে দেবো, রান্নাটায় তো লাগতে পারে। ততক্ষণ আমি পেঁয়াজটা কেটে নিই। পেঁয়াজগুলো কুচানো পেঁয়াজ লাগবে। আর জলটা গরম হোক। দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এই রান্নাটা রিফাইন্ড অয়েলেই করব, যদি কেউ মনে করে সরষের তেলে করবে করতে পারে। তেলটা গরম হোক, ততক্ষণ বলি আমার ইউটিউব পরিবারের সমস্ত বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। কুমকুমের রান্নায় আজকে দেখছো যে মুগ কড়াই, আলু কড়াইশুঁটি দিয়ে কিভাবে মুগ কড়াইটা করতে হয়। আলুর দমের মতনই হবে, কিন্তু সেই আলুর দমের ভেতরেই দেব, আলু কড়াইশুঁটি দিয়ে যে দম হয় সেখানেই দেব মুগ কড়াই। একটু অন্যরকম পদ্ধতিতেই করছি। যে মুগ কড়াই দিয়ে তড়কা হয় সেই মুগ কড়াই দিয়েই আলু কড়াইশুঁটি দম করে সেখানে মুগ কড়াইটা দেব। কিভাবে কি করছি, খুব সিম্পল রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, শুধু সিদ্ধটা করতে যা সময় লাগে। তাছাড়া কড়াইতে দিয়ে ভাজা ভুজি কষানো করলে সব তাড়াতাড়ি হয়ে যায়। এবার শুরু করি। প্রথমে লাগছে শুকনো লঙ্কা, ফোড়নে দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা ফাটিয়ে ভিতর থেকে দানাগুলো ফেলে দিয়ে আমি ফোড়নে দিই। দানাগুলো ফেলে দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়েছি, বাকি কাঁচা লঙ্কা দেব। আর সিদ্ধ করার সময় আমার তেজপাতা দেওয়া আছে, তাই তেজপাতা দিচ্ছি না। ফোড়নে দেব অল্প একটু জিরে। আশা করি তেলটা তো গরম হয়ে গেছে। এবার আমি ক্যামেরাটা এইখানে আনছি। ফোড়ন দিয়ে দিলাম জিরে, সাধারণ জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা কুচিয়ে রেখেছিলাম, দেখিয়েছি, সেই আদা কুচিটা দিয়ে দিলাম। আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এই রান্নাটায় এই আদা কুচি লঙ্কা কুচিটা কিন্তু ফোড়নে দেওয়া হচ্ছে একদম খুব জরুরি। এবারে ফোড়নের সুগন্ধ তৈরি হলে একটা খুব সুন্দর অ্যারোমা তৈরি হবে। দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা
একটু লালচে করে ভাজা হোক, খুব একটা কালচে করে ভাজা হবে না, কিন্তু মোটামুটি একটু লালচে করে ভাজা হবে। আর এই লালচে করে ভাজার জন্যেই আমি দিয়ে দিলাম প্রথমেই একটু লবণ দিয়ে দিলাম। অল্প দিলাম লবণ, তার কারণ মুগ কড়াই সিদ্ধর মধ্যে লবণ দেওয়া আছে। দিয়ে দিলাম অল্প একটুখানি কয়েক দানা চিনি, এতেও তাড়াতাড়ি হয়ে যায় পেঁয়াজটা। আর কালারের জন্য তো কাশ্মীরি মির্চ আছেই, সেটা এখনই দেবো না, একটু পরে দেবো। পেঁয়াজটা ভাজা হোক, আমি আবার ফিরে আসছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে, এবারে দিয়ে দেবো রসুন। রসুন বাটাটা দিয়ে রসুন বাটার ওপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবং দেওয়ার সাথে সাথে আমি একটুখানি জল দেব। এবারও একটা খুব সুন্দর অ্যারোমা তৈরি হয়। এইবার দিয়ে দেব আদা। আদা, রসুন, কাশ্মীরি মির্চ সব মিশিয়ে পেঁয়াজ খুব সুন্দর একটা সুগন্ধ তৈরি হয়। হওয়ার পরে দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। টমেটোটা একটু নরম হলে, এতে লবণ দেওয়া আছে তাই টমেটো নরম হয়ে যাবে। দিয়ে দেবো এবার হলুদ গুঁড়ো, এবার মশলার বাটির জলটা এতে দিয়ে দেবো অল্প করে। টমেটোটা নরম হোক, টমেটোটা একটুখানি কন্তি দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে। এভাবে রান্না করতে যারা পারদর্শী রান্নায় তারা তো সবাই জানো, কিন্তু যারা নতুন রান্না শিখছো, নতুন রান্না করে গেছো, নতুন গৃহিণী হয়েছো, তারা কিন্তু এই পদ্ধতিগুলো দেখে নেবে যে এরকমভাবে টমেটোটা দেওয়ার কিছুক্ষণ বাদে কিন্তু টমেটো একটুখানি ভেঙে ভেঙে দিতে হয়, সে যে রান্নাতেই টমেটো দিয়ে কষানো হোক না কেন। আর টমেটো যদি পেস্ট করে দেওয়া যায় তাহলে কোনো ব্যাপার নয়, টমেটো যদি এরকম কেটে দেওয়া যায় তাহলে কিন্তু এই পদ্ধতিতেই করতে হবে। আর একটু জল দিয়ে দিলাম, সবটাই গরম জল দেওয়া হচ্ছে। এবার দিয়ে দিলাম কড়াইশুঁটিগুলো। এবার একটু কড়াইশুঁটিগুলো নরম হোক, আমি আবার ফিরে আসি। আর একটু আলু আমার সিদ্ধ করা আছে, আলু কড়াইশুঁটির দম তড়কা হেবি দারুণ সুন্দর খেতে হয়। ভেজিটেবল দিয়েও এই তড়কা খুব সুন্দর খেতে হয়। শীতকালে আমি করেছিলাম। কড়াইশুঁটিগুলো নরম হয়ে গেছে, এটা একটু কষানো হোক। এবার আমার আছে গরম মশলা গুঁড়িয়ে রাখা আছে, এলাচ, দারচিনি, লবঙ্গ, এটা আমি এই সময়টা দিয়ে দিলাম। আমার এটা গুঁড়ানো আছে বলে আমি আর গোটা গরম মশলা দিইনি। আলুর গায়ে একটু কালার চলে আসলেই আমি মুগ কড়াইটা দিয়ে দেব। আলুর গায়ে কালার চলে এসেছে, এবারে আমি সিদ্ধ করে রাখা মুগ কড়াইটা দিয়ে দিলাম। মুগ কড়াইটা
খুব আলতোভাবে কিন্তু নাড়তে হবে আলুর সাথে। সবই সিদ্ধ করা আছে, তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য সবই সিদ্ধ করা আছে, সেই কারণে কিন্তু খুব আলতো হাতে নাড়তে হবে। আর বেশি কষানোর দরকার নেই, মশলা কষানো একেবারে রেডি। এইবারে আমি যে গরম জলটা তৈরি করে রেখেছিলাম একদম প্রথমে, সেই গরম জলটা দিয়ে দিলাম। আর একই সাথে দিয়ে দিলাম অল্প করে ছোলার ডাল সিদ্ধ। এই মুগ কড়াইয়ের সাথে ছোলার ডাল সিদ্ধ না দিলে কিন্তু তরকার তৈরি মানে তরকার যে সমস্ত রেসিপি আছে সেগুলো কিন্তু খুব একটা ভালো স্বাদ আসে না। ছোলার ডাল কিন্তু মাস্ট দিতেই হয়, অল্প একটু ছোলার ডাল। যারা রান্না জানো তারা তো জানোই, কিন্তু যারা নতুন গৃহিণী, নতুন রান্নাঘরে এসেছো, তারা কিন্তু এই পদ্ধতিগুলো শিখে রাখবে, জেনে রাখবে, সুবিধা হবে। এবারে সমস্ত তরকাটাকে একটু ফুটতে দিতে হবে, তাই আমি একটুখানি চাপা দিয়ে দিলাম। দিয়ে আমি আবার কিছুক্ষণ বাদে ফিরে আসছি। মনে হচ্ছে একদম রেডি হয়ে গেছে। বেশিক্ষণ ফোটাতে লাগেনি, আমি কমিয়ে দিয়েছিলাম। সবটাই তো রেডি হয়ে আছে। এই যে একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবারে আমি একটু ঘি দিয়ে দেব। এই চামচটা ছোট চামচ, মানে এই চামচের 2 চামচ দিলে তবে 1 চা চামচ হয়, তাই আমি 2 চা চামচ ঘি আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এবারে একটু চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলে এই গন্ধগুলো, গরম মশলা দিতে লাগবে না, একটু চাপা দেওয়া থাকলো। আমি এবার একটা পাত্রে রেখে আবার ফিরে আসছি। তাহলে স্ট্যান্ডিং টাইমে রাখা হয়ে গেল। এবারে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখতে দেখতে বেশ অনেক দিন হয়ে গেল। আমি বলেছিলাম আমার বৌদি আমাদের ছেড়ে চলে গেছে, পৃথিবী ছেড়েই সে চলে গেছে, অনেক দিন হলো। মন তো মানতে চায় না, আমার থেকে তো সে অনেকটা ছোট, সম্পর্কে বৌদি কিন্তু সে অনেকটা ছোট, মন তো মানতে চায় না। পৃথিবীর নিয়মই এটা, যে মানুষ ছেড়ে চলে যায়, অন্যান্য মানুষ যারা থাকে প্রতিদিন তাদের কাজকর্মগুলো তো করে যেতে হয়। তাহলে তৈরি হয়ে গেল আলু কড়াইশুঁটির দম তরকা। তাহলে আজকের রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবা, আর যারা নতুন দেখছো তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ করলাম। আর যদি খুব ভালো লাগে, যদি মনে করো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেওয়া যায়, তাহলে অনুরোধ করব তাদের কাছেও শেয়ার করে দিও। ভিডিওটা আজ এখানেই শেষ করব। পরের দিন চলে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।